আচ্ছা, প্রথমে হচ্ছে লক ট্রান্সফরমেশন দেখাই নাকি? আচ্ছা, লক ট্রান্সফরমেশন। নিউ নোটবুক, নিউ নোটবুক নিতে হবে প্রথমে। হ্যাঁ, এরপরে নেসেসারি যে লাইব্রেরি গুলো আছে সেগুলো ইম্পোর্ট করে নিতে হবে। এর ভিতরে আছে নামপাই আর পান্ডা, এই দুইটা দেয়াই থাকে। নামপাইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা লাইব্রেরি, লিনিয়ার অলজেব্রা লাইব্রেরি, আর পান্ডাস হচ্ছে এই ডাটা প্রসেসিং এর জন্য ইউজ করা হয়। সিবি টু হচ্ছে ইমেজ রিলেটেড কাজ করার জন্য সিবি টু ইউজ করা হয়। ম্যাথ রিলেটেড কাজের জন্য ম্যাথ লাইব্রেরি, আর ম্যাথ প্লট লিব হচ্ছে প্লটিং করার জন্য। এইগুলো প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে এভাবে রান করলে ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে আমরা যে ইমেজটা নিয়ে কাজ করব সেই ইমেজটাকে এখানে লোড করব। লোড করার জন্য আমরা ইমেজ নামে একটা ভেরিয়েবল নেব, তারপরে সিবি টু যেহেতু যেহেতু ইমেজ নিয়ে কাজ করে সিবি টুর মাধ্যমে আই অ্যাম রিড মানে ইমেজ রিড করে এই ইমেজের লিঙ্কটা দিয়ে দেবো, এবং কি টাইপের ইমেজ আমি কি করব, রিড করব, সেটা হচ্ছে সিবি ডট আই এম রিড গ্রে স্কেল, মানে গ্রে স্কেল টাইপে আমি রিড করব। এখন আমি কি ইমেজটা রিড করছি, মানে কি ইমেজটা এখানে লোড করছি, সেটা জাস্ট আমি একটু দেখবো যে ইমেজটা কি। তো এটা লোড করে দিই। প্লট ডট আই এম শো মানে প্লট ইমেজ শো হচ্ছে এখানে ইমেজ শো করার একটা ফাংশন বা মেথড। এখানে ইমেজটা দিয়ে দিতে হবে, এবং আমি কোন ম্যাপে দেখবো সেটা হচ্ছে গ্রে, গ্রে স্কেলে দেখবো, এই জন্য গ্রেটা লিখে দিতে হবে। 8 জিবি হলে 8 জিবি, গ্রে মানে গ্রে। তারপরে আমার ইমেজটার উপর একটা টাইটেল লেখা থাকবে, সেই জন্য আমি লিখে দিচ্ছি যে এটা হচ্ছে অরিজিনাল ইমেজ লেখা থাকবে, আর পিএলটি সমানে এই প্লটটা শো করবে। রান করলে এই যে আমার এই ইমেজটা, আমি যে গ্রেতে দিছি বিধাই আমার এই যে সাদা কালো দেখাচ্ছে, আর এই যে অরিজিনাল ইমেজ এখানে লেখা, এখানে টাইটেল দিয়ে দিছি বিধায় অরিজিনাল ইমেজ এভাবে আসছে, আর পিএলটি শো করছি মানে এইভাবে দেখাইছে। এখন অনেকেই পিএলটি ডট অ্যাক্সিস, এটা সম্ভবত ফলস করা থাকে। ফলস তাই মনে হয়। এক্সিসের মাধ্যমে এক্সিসের জন্য আসছে। হ্যাঁ, এই যে গ্রাফ এভাবে আসছে। হ্যাঁ, এটা অটোমেটিকই আসে। এটা এটা মূলত অ্যাক্সিস হিসাবে কাজ করে। অ্যাক্সিসটা কি আমি একটু দেখে জানাচ্ছি। পিএলটি ডট অ্যাক্সিস ভিতরে লিখতে হয় কি জানো, এখানে আছে, ক্লাস করেছিলাম এটাতে। এই যে অফ, এখানে অফ লিখে দিলে পারে এই লেখাগুলো আর আসবে না। দেখছিস, এটার কারণেই ওই দাগটা আসছে না, এটা ছাড়া দাগ আসবে না। হ্যাঁ, অফ অফ করে দিলে অফ হয়ে যাবে। আর শো, শো ফাংশনের মাধ্যমে শো করা হয়েছে। এখন আমাদের যে ক্লাসে ম্যাথ করাইছিল ম্যাম, ক্লাসের ম্যাথে ছিল হচ্ছে পিএলটি ডট ই, এইভাবে অ্যারে, একটা অ্যারে দেখাইছিল 255 140, এইগুলো মনে আছে তো? হ্যাঁ, সেই অ্যারেটা কি আছে সেটা দেখার জন্য জাস্ট এখানে ইমেজ লিখে দিলে পরেই হবে। এইভাবে ইমেজ লেখা, আর প্রিন্ট, প্রিন্টের ভিতরে ইমেজ লেখা একই কথা। কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট না লিখলে পারেও মানে সেম কাজ করবে। সেই যদি আমরা সেই ভেরিয়েবলের নামটা লিখে দিই, এই যে ইমেজ লিখে দিলাম, সেম জিনিসটাই আসতেছে, প্রিন্ট ইমেজ। তাহলে কি হলো, আমার এই অ্যারেটা এখানে দেখা যাচ্ছে যে আমার অ্যারেটা দুই মানে কি কি আছে সেই অ্যারের একটা সংক্ষিপ্ত রূপ এখানে আছে। এখন আমি কি করছি, আমি ইম্পর্টেন্ট লাইব্রেরিগুলো অ্যাড করছি, ইমেজ লোড করছি, কি ইমেজ লোড করছি সেটাও এখানে দেখছি, এবং আমার অরিজিনাল ইমেজের অ্যারেটাও আমি পেয়ে গেছি। এখন যেহেতু এটা লক ট্রান্সফরমেশন আমাকে করতে হবে, সেহেতু লক, হ্যাঁ,
255 মানে একদম মনে কর যে কালো বা সাদা হবে। আবার মনে কর যে এইগুলো মানে একটু গ্রে টাইপের 40, 1, 2, 3 এগুলো মনে কর গ্রে টাইপের। তো এইগুলোই আর কি পুরোটা এখানে দেখানো, এখানে দেখাই না। যদি আমি পাইথনের অন্য কোনো লাইব্রেরিতে ইউজ করি, পাইথনের আইডিতে, তখন দেখাই। এখানে জাস্ট সংক্ষিপ্ত রূপে, এগুলো জাস্ট ওই মেশিন লার্নিং ফ্রেন্ডলি তো, এত দেখায় এরা জায়গা নষ্ট করে না আর কি। জাস্ট সংক্ষিপ্ত রূপে এইভাবে আর একটা আছে। ট্রিপল ডট মানে আরো অনেক আছে, এখানেও ট্রিপল ডট মানে আরো অনেক আছে এর মাঝখানে। যাক, এখানে একদম উপর থেকে তিনটা এবং নিচ থেকে তিনটা, এইগুলোই দেখাই আর কি। এখন যেহেতু আমরা লক ট্রান্সফরমেশন করব, লক ট্রান্সফরমেশনের সূত্রটা আমরা এখানে বসাই দেব। লক ট্রান্সফরমেশনের সূত্র আছে, প্রথমে সি বের করে নিতে হবে, 255 বাই লগ 1 প্লাস এল মাইনাস 1। তো এটা হচ্ছে সূত্র, প্রথমটা সূত্র। আর এই সূত্রটাকেই আমি করব কি, এটাকে ফ্লোটে কনভার্ট করে নিব, কারণ লগ ট্রান্সফরমেশন মানে এটা তো হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা না, এটা হচ্ছে ফ্লোট বা মানে ফ্র্যাকশনাল ডাটা, এই জন্য ফ্লোটে কনভার্ট করে নিছি। পরে ফ্লোটে কনভার্ট করে নেওয়ার পরে আমার যে আউটপুটটা এস সমান সমান, মানে মানে যেটা আছে আউটপুট, আউটপুট সমান সমান সি ইন্টু লগ 1 প্লাস আর, এটা হচ্ছে সূত্র, সি ইন্টু লগ 1 প্লাস আর। এই সূত্রটা হচ্ছে এই এখানে বসাই দিচ্ছি, সি, আমি এখানে সি পাইছি। আর এনপি লগ মানে নাম পাই, যেটা আমরা কল করেছিলাম, এই হচ্ছে নাম পাই। নাম পাই হচ্ছে যে লিনিয়ার অ্যালজেব্রা ম্যাথের একটা লাইব্রেরি, এটার মাধ্যমে আমি লগ ফাংশনটা পাই। লগ 1p মানে আমি লগের ভিতরে যেই ভেরিয়েবলটা দেব তার সাথে এক এটা যোগ করবে, মানে 1 ইউনিট যোগ করে দিবে। তো এটা যোগ করে দিলে পরে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এখন আমরা যে রেজাল্টটা পেয়ে গেছি, এটাকে আমরা জাস্ট আবার এনপি ইউনিট 8 মানে ওই ইউ ইন্টিজার, মানে এটা আবার ইন্টিজার ভেরিয়েবলে কনভার্ট করব, কারণ ইন্টিজার এটা হচ্ছে মনে কর যে 44, 42 এগুলো ইন্টিজার। আর যদি 44.2, 43.7 এগুলো থাকতো, এগুলো হচ্ছে ফ্লোটে ছিল। তো আমি জাস্ট একটা সিম্পল জিনিস আমি দেখাই। এই দেখ, এখানে ফ্র্যাকশনাল দেখাচ্ছে না, এখানে কিন্তু ফ্র্যাকশনাল দেখাচ্ছে। তো যদি আমি এভাবে এইভাবে ইন্টিজার করে নিই, তারপরে যদি আমি প্রিন্ট করে দেখাই, তারপরে দেখবে যে ফ্র্যাকশনাল গুলো চলে গেছে, যে অরিজিনাল ভ্যালু গুলো চলে আসছে। তো আমরা যখন খাতা কলমে করেছিলাম তখনও ঠিক এইরকম ভ্যালু গুলোই আসছিল। এখানেও লগ ট্রান্সফরমেশন করার পরে এই ভ্যালু গুলো আসছে, তার মানে আমি আমার যে ইমেজটা সেটা পেয়ে গেছি। প্রিন্ট আমি এখানে করলাম না, এখানে জাস্ট ট্রান্সফরমেশনের সূত্রটা বসাই দিছি। এরপরে আমি কি হয়েছে আমার আউটপুটটা কি, লগ ইমেজে আউটপুটটা কি, সেটা আমি এখন দেখবো। এই যে পিএলটি ডট ফিগার, ফিগার নিয়েছি, ফিগারের ভিতরে ইমেজ শো, ফিগারটা না দিলেও হয়, সমস্যা নাই। ইমেজ শো করে এর ভিতরে আমি লগ ইমেজ, যেটা আমি এখান থেকে আউটপুট পাইছি যে ইমেজটা, সেটা এখানে প্রিন্ট করছি, ঢুকাই দিছি, গ্রে স্কেলে প্রিন্ট হবে। তারপরে টাইটেল দিতেছি যে আপডেটেড গ্রে ইমেজ পিএলটি ডট শো। তাহলে কি হলো, এই যে আমার টাইটেল আসলে আপডেটেড গ্রে ইমেজ, ইমেজ শো, আমি যেটা আপডেট এখান থেকে পাইছি সেই ইমেজটাই এখানে শো করতেছে। এই হচ্ছে বিষয়। আর এরপরেই যে আমি এখানে প্রিন্ট করে দিছি যে প্রিন্ট 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 লগ ইমেজ। এখন এটা হচ্ছে আমার আপডেটেড যে ইমেজটা, এটার অ্যারেটা এখানে আমি প্রিন্ট করে দিছি। এখন আমি এক্সট্রা করে আমি এটা করছি, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন টু ইমেজ, মানে দুইটা ইমেজের ভিতরে কি ডিফারেন্স আছে, এটা আমি পাশাপাশি শো করব। এটা না করলেও হবে, এটা জাস্ট আমি এক্সট্রা করে করছি, অ্যাসাইনমেন্টের অংশ না, জাস্ট সুন্দর দেখানোর জন্য করছি আর কি। এই যে পাশাপাশি জাস্ট সুন্দর দেখানোর জন্য আমি দুইটা জাস্ট শো করে দিছি, যে আগে এটা ছিল পরে এটা হয়েছে, কি ছিল আর কি হলো। আর দুইটা অ্যারের ভিতরে পার্থক্যটা কি আমি এইভাবে জাস্ট প্রিন্ট করে দিছি, প্রিন্ট ইমেজ, তার মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দিছি, পরে আবার প্রিন্ট পরের ইমেজটা। এই যে আমার আগে ছিল 44, 42, 42, 43, 44, 41, পরে 175, 172, 172, 74, এই যে এইগুলো, এটা জাস্ট পার্থক্যটা আমি বুঝাই দিছি। এই হচ্ছে লক ট্রান্সফরমেশন। লক ট্রান্সফরমেশনে
একদম সেম টু সেম কোনো মানে এগুলো আসলে খুবই সহজ, জাস্ট এগুলো তো অ্যাজ ইউজুয়াল এগুলো কল করা লাগছে। মেনলি সূত্র হচ্ছে এটা, এই সূত্রটা ম্যাম যেভাবে বলছে সেভাবে আমরা বসাই দিছি, বসাই দিয়ে কাজ করছি, কাজ হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তারপর আমি যে সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। এখন ব্লক ট্রান্সফরমেশন তো শেষ, এখন কি থ্রেশ হোল্ড না নাকি নেগেটিভ? ঠিক আছে, নেগেটিভ ক্লাসে করাইছিল, ক্লাসে করাই যেহেতু করাইছিল সেহেতু কোড করতে তো অসুবিধা নাই, বুঝতে তো অসুবিধা নাই। ঠিক আছে, তাইলে আগে থ্রেশহোল্ডটাই দেখাই। থ্রেশহোল্ড হচ্ছে, থ্রেশহোল্ড কি জিনিস আগে জানতে হবে। থ্রেশহোল্ড হচ্ছে যে আমার কাছে একটা ইমেজ থাকবে এবং একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, সেই ভ্যালু থেকে যদি ওই ইমেজের যে আমি যে অ্যারে পাচ্ছি না সেই অ্যারের সাথে ক্যালকুলেশন করবে, অ্যারের ওই মানের সাথে যদি আমার ওই থ্রেশহোল্ডের ভ্যালু যদি কম হয় তাহলে পরে একদম জিরো হয়ে যাবে, যদি বেশি হয় 255 হয়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমি এখানে নেসেসারি লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিছি, তারপর ইমেজটাও আগের মতোই ইমেজটা লোড করছি, তারপর ইমেজের অ্যারেটা প্রিন্ট করছি। এখন আমার থ্রেশহোল্ড ভ্যালু যা, থ্রেশহোল্ড ভ্যালু যা তার থেকে যদি এই এই ইমেজের এই ভ্যালুটা যদি ছোট হয় তাহলে জিরো হয়ে যাবে, বড় হলে পারে 255 হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ। তো এখন থ্রেশহোল্ড প্রসেস, এই যে থ্রেশহোল্ড প্রসেসের মানে আমি যে সিবি নামে একটা লাইব্রেরি ইম্পোর্ট করেছিলাম এর একটা ডিফল্ট একটা ফাংশনই আছে, যেখানে থ্রেশহোল্ড নামে ফাংশন, এখানে জাস্ট আমি ইমেজ আর এই ভ্যালুগুলো, প্রথমে যাচ্ছে যে আমার ইনপুট ইমেজ, দ্বিতীয়টা হচ্ছে যে আমার থ্রেশহোল্ড ভ্যালু, তৃতীয়টা হচ্ছে যে আমার লংগেস্ট ভ্যালু মানে সর্বোচ্চ কত হবে, সেটা হচ্ছে 255। আর সিবি জাস্ট শেষ বাইনারি মানে আমার জাস্ট দুইটা ভ্যালুর ভিতরে কম্পেয়ার করতেছে। বাইনারি মানে দুইটা ইনপুট, মানে হয় জিরো না হলে পারে ওয়ান, মানে জিরো অথবা 255 হবে, এখানে ওয়ান মানে 255 আর কি। তো সেটাই বোঝাচ্ছে। এই ফাংশনে আমি এই প্যারামিটার গুলো দিয়ে দিলাম, তারপরে থ্রেশহোল্ড প্রসেস মনে করে এই লাইনে শেষ হয়ে গেল। আমি রান করি এক এক করে, দ্বারা প্রথমবার রান হতে একটু সময় নেই। হয়েছে নাই রান। এরপরে ইমেজটা লোড করলাম, ইমেজটা প্রিন্ট করলাম, মানে অ্যারেটা প্রিন্ট করলাম, প্রিন্ট প্রিন্ট লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এবারে থ্রেশহোল্ড প্রসেসটা রান করলাম, আমার আপডেট ইমেজটা আমি এর ভিতরে পেয়ে যাচ্ছি, আপডেট ইমেজ। এরপরে এটার ফিগারটা আমি প্রিন্ট করে দিচ্ছি, যে পিএলটি ডট এম শো। আমি এখানে আগের মতোই প্রসেস, জাস্ট আমার ক্যালকুলেশনটা এখানে হয়েছে, আপডেট ইমেজটা আমি এর ভিতর পেয়ে গেছি, এখানে আপডেট ইমেজটা আমি প্রিন্ট করে দিছি। যে আমার 120-এর উপরে যদি থাকে তাহলে পরে কালো হবে, আর যদি 120-এর নিচে থাকে তাহলে সাদা হয়ে যাবে। যেমন আমার এই গোলাটা 120 থেকে নিচে আছে বিধায় সাদা হয়ে গেছে, কিন্তু শার্টটা 120-এর উপরে কালো হয়ে গেছে। দাড়িগুলো 120-এর বেশি আছে বিধায় কালো হয়ে গেছে, আবার আরেকটু উপরে 120-এর কম আছে বিধায় সাদা হয়ে গেছে। এই যে এখানে সেটাই। এখন থ্রেশহোল্ড ভ্যালুটা চেঞ্জ হতে পারে, থ্রেশহোল্ড ভ্যালু যদি আমি 70 দিই, দিয়ে রান করি, মানে এটা ইনপুটে দেওয়া থাকবে, এই যে আরো বেশি হয়ে গেছে। আর যদি আমি আবার 70 জায়গায় 200 দিই তাহলে পরে এই যে কালো হয়ে গেছে। মানে থ্রেশহোল্ড ভ্যালুটার উপর নির্ভর করবে, এই অ্যারের সাথে ক্যালকুলেশন করবে, অ্যারে থেকে যদি বেশি হয় কালো হবে, অ্যারে থেকে কম হলে সাদা হবে। তো এটার একটা স্ট্যান্ডার্ড হচ্ছে ভ্যালুর হচ্ছে 120, এই জন্য আমি 120 ইউজ করেই করছি। ক্লাসও ম্যাডাম 120 করেই করাইছিল। হ্যাঁ,
হ্যাঁ, এটাই আর কি। এরপরে আমি জাস্ট অ্যারেটা আমি দেখে নিছি যে অ্যারেটা আপডেটেড অ্যারে কি আছে। আপডেটেড অ্যারেটা এইভাবে দেখাই দিলাম। তারপরে ডিফারেন্স বিটুইন টু ইমেজ, এটা তো সেম কাহিনী। ডিফারেন্স বিটুইন টু অ্যারে, সেম কাহিনী। আর হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম হচ্ছে জাস্ট আমার ওইটার উপর কতটা মানে এই হচ্ছে আর কি। হ্যাঁ, তোরটাতে তো এইভাবেই আছে তাই না? যদি- হ্যাঁ, আমি কনফিউজ। তারপর আমি যখন চেক করলাম দেখলাম যে আমারটাও সেম। পরে আমি এটা ডিপসিক চ্যাট জিপিটি দুইটাকেই জিজ্ঞাসলাম, দুইটা বলছে যে ঠিক আছে। ইনস্টাগ্রাম লাগবে না বুঝছিস, ইনস্টাগ্রাম শুধু শুধু ইনস্টাগ্রামটা কেটে দিলেই ভালো হবে, ম্যাডামও কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল, সেভ করে দিই। আমার একবার মনে আছে যে একবার কৃষ্টি ম্যামকে কনফিউজ করে দিছিলাম। ম্যাম বলতেছে যে এটা তো হওয়ার কথা, আমি বলছি যে না ম্যাম এটা তো হওয়ার কথা না। বলছে আপনি শিওর হওয়ার কথা না? আমি বলছি হ্যাঁ আমি শিওর। হ্যাঁ, সেই ম্যাম এখন ইউএসএ তে আর আমি এখন। আচ্ছা, ইমেজ নেগেটিভিটিটাও এরকম। আমার যদি সাদা থাকে, সাদাকে কালো বানাতে হবে, কালোকে সাদা বানাতে হবে, এটা হচ্ছে নেগেটিভিটির সূত্র। সাদা টাকা কালো করতে হবে, কালো টাকা সাদা করতে হবে। ইম্পর্টেন্ট লাইব্রেরি গুলো রান করে দিচ্ছি। তারপরে তারপরে এখানে আমি ইমেজটাও শো করলাম, সাথে ইমেজটাও শো করলাম, সাথে অ্যারেটাও শো করলাম। অ্যারেটা চাইলে আলাদা লাইনে করা যাইতো। এরপরে ইমেজ নেগেটিভিটি প্রসেস, নেগেটিভিটি প্রসেস হচ্ছে আমরা জানি ইমেজ নেগেটিভিটির সূত্র হচ্ছে এল ইকুয়াল টু অ্যাট ডট পাও টু 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 দি পাওয়ার এইট, মানে আমি বলি এল এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 8, মানে 256। তো আমরা প্রথমে এল এর মানটা বের করে নিছি। এই যে ম্যাথ ফাংশন আছে না, ম্যাথ যে লাইব্রেরিটা ইউজ করছি, ম্যাথটা ম্যাথ ডট পাও, মানে ম্যাথ ডট পাওয়ার প্রথমটা হচ্ছে যে নিচের ভ্যালু বেজ, আর উপরের হচ্ছে পাওয়ার। নাসির কি বলছিলি? আচ্ছা, ম্যাথ ডট পাও মানে, ম্যাথ ডট পাও হচ্ছে পাওয়ার, মানে পাওয়ারের হচ্ছে একটা ফাংশন ম্যাথের, যার প্রথম প্যারামিটারটা হচ্ছে বেজ, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে পাওয়ার উপরেরটা। তো 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু আছে 256, এটা আমরা জানি। আর আমার এস, এস মানে হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুটের ভ্যালুটা ম্যাডাম ক্লাসে এস দিয়ে করাইছিল, মানে সূত্রটা এস ইকুয়াল টু হয়, এই জন্য আমি এস দিয়ে করছি। এল মাইনাস ওয়ান মাইনাস আর। এখন এল মাইনাস ওয়ান, আমি যে এল এখানে পাইছি, মাইনাস ওয়ান হচ্ছে সূত্রের ওয়ান। আর ইমেজটা আর, এটা হচ্ছে আর, আরটা হচ্ছে ইনপুট ইমেজ, মানে ইনপুটে যা দেবো সেটা হচ্ছে আর। তো আমি এটা ইমেজটা যেহেতু ইনপুটে দিয়েছি, ইমেজটা হচ্ছে আর। তাহলে আমি যেখানে আউটপুটটা পেয়ে যাচ্ছি, এই হচ্ছে আউটপুট। এখন আপডেটেড নেগেটিভ ইমেজ, আমি নেগেটিভ ইমেজটা এখানে শো করলাম, রান করি নাই, প্রিন্ট করে দিই তারা। এরপরে নেগেটিভ ইমেজ আপডেটেড, এই যে সাদাকে কালো বানাইছি, কালোকে সাদা বানাইছি, দেখ আমার শার্টটা কালো ছিল, শার্টটা এখন সাদা হয়ে গেছে। আর আমার এই যে গোলা টোলায় দেখে সাদা ছিল, এগুলো হয়ে গেছে কালো, মানে ডার্ক টাইপের হয়ে গেছে। আর এই পিছনে যে সাদাগুলো, এই সাদাগুলো একদম ফুল কালো হয়ে গেছে। মানে হাইস্ট ভ্যালু থেকে আমার ইনপুট ভ্যালুটা বাদ চলে গেছে, সাদাকে কালো, কালোকে সাদা বানানো, এটার মূল থিমটাই হচ্ছে এটা। এরপর আমি এই যে ডিফারেন্স বিটুইন টু ইমেজ দিছি, সেম প্রসেস।
এরপরে ডিফারেন্স বিটুইন টু ইমেজ বাই অ্যারে, সেম প্রসেস। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ আমি করে দিছি তো তোকে, সবগুলাই করেছি। ঠিক আছে। অবশ্য তোরটাই ডিফারেন্স করা নাই। আমি, আরে কোড গুলো করাই আছে, তুই জাস্ট ঢুকবি, লিংকে ঢুকলে পারেই পেয়ে যাবি। এটা এখন কপি করলে তো দেখাবেই, কিছু করার নাই। যাই হোক, করিস। এই হচ্ছে কাহিনী। এই হাসিন পিপিটিটা স্ক্রিন স্ক্রিন শেয়ার করে দেখাই দে তো। ও আচ্ছা। পিপিটি ম্যাডাম ক্লাসরুমে বলে দিয়েছে, ওখানে ওই রকম জাস্ট একদম বেসিক করলেও কোনো সমস্যা নাই। ম্যাডাম বলছে পিপিটি না দিলেও সমস্যা নাই, শুধু মার্ক একটু কম দেবে তাই। ঠিক আছে। ওকে, বাই।